দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর। এই বন্দর দিয়ে বাংলাদেশ থেকে ভারত, নেপাল ও ভুটানের সাথে আন্তর্জাতিক ব্যবসা পরিচালনা হয়ে আসছে। নানা সমস্যা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এই স্থলবন্দরটি। সম্প্রতি তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য ভারতের মাটি ব্যবহার করে ট্রান্সশিপমেন্ট বা রপ্তানি সুবিধা ভারত বাতিলের পর দুশ্চিন্তায় পড়েন বাংলাবান্ধা স্থলবন্দরটির সাথে সংশ্লিষ্ট আমদানি রপ্তানিকারক, ব্যবসায়ী ও শ্রমিকেরা। তবে সকল সমস্যা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে এই স্থলবন্দরটি। এদিকে স্বাভাবিকভাবে পাথর আমদানির পাশাপাশি বিভিন্ন পণ্যের সাথে নেপালে আলু রপ্তানি হওয়ায় খুশি ব্যবসায়ী ও শ্রমিকেরা। মাস ধরে ভুটান পাথর বন্ধ থাকায় ব্যবসা অকেজো হয়ে পড়ে গেছিল, এখন আবার পুনরায় চালু হয়েছে। এই বাংলাবান্ধা স্থলবন্দরটি একটি আন্তর্জাতিক স্থলবন্দর। এখানে প্রচুর ব্যবসা বাণিজ্যের একটা সম্ভাবনা। এখানে নেপাল, ভুটান, ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশে এক্সপোর্ট ইম্পোর্ট হয়। মূলত পাথরটা আমাদের বেশি আসে। কিন্তু আজকে সকালে আমি স্থলবন্দর আসার পর দেখতেছি হচ্ছে ভারতের সাথে বা ভুটানের সাথে আমদানি এবং রপ্তানি দুটোই স্বাভাবিক আছে। আমি আসলে বাংলাবান্ধা স্থলবন্দর নিয়ে খুব দুশ্চিন্তা ছিলাম। না, আমি স্থলবন্দরে আসলাম, আমরা যে ব্যবসা করি, এক্সপোর্ট ইম্পোর্ট করি, তো স্বাভাবিকভাবে চলাচল করতেছে। এর কার্যক্রম শুরু হয়েছে। আমরা 2 থেকে 3 হাজার শ্রমিকের কর্মসংস্থান ফিরে পাবে ইনশাল্লাহ, এবং ব্যবসায়ীরা আমরা স্বস্তি ফিরে পাবো। সিএনআইকে বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্রের কোয়ারেন্টাইন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন এবং বাংলাবান্ধা ল্যান্ড পোর্ট লিমিটেডের ম্যানেজার মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন যে আমদানি রপ্তানির ক্ষেত্রে কোনো রকম প্রভাব না পড়ায় স্বাভাবিকভাবে বন্দর দিয়ে আমদানি রপ্তানি চলছে। আমাদের এই বাংলাবান্ধা স্থলবন্দরটি পাথরের পাশাপাশি আলু এক্সপোর্টে বিখ্যাত হয়ে উঠেছে। এই আলুগুলো আমরা পরীক্ষাগারে পরীক্ষা করার পরে এখান থেকে আমরা ছাড়পত্র প্রদান করি। সম্প্রতি যে ভারতের যে নীতিগত সিদ্ধান্তের কারণে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি রপ্তানির উপরে কোনো প্রভাব পড়ে নাই, স্বাভাবিকভাবেই সকল কার্যক্রম চলছে।